জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত। মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১৯। বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করা হবে না, বলেছেন ধর্ম উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত। শিপইয়ার্ডে বিস্ফোরণে আহতদের সবারই শ্বাসতন্ত্র কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা ১০ থেকে ৯০% দগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডক্টর রফিকুদ্দিন আহমেদ। শনিবার বিকাল ৪টায় এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১৯। মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত একটি শহর ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকদের একটি আশ্রয়কেন্দ্রে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। বৃহস্পতিবার মধ্যরাত ও শুক্রবার ভোরে চীন সীমান্তবর্তী শান রাজ্যে এই হামলা চালানো হয়েছে। জাতিগত সশস্ত্র গোষ্ঠী টাআং ন্যাশনাল লিবারেশন আর্মি অভিযোগ করেছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরগুলোতে ইচ্ছা করে বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণের মাধ্যমে জান্তা বাহিনী যুদ্ধাপরাধ করছে। বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করা হবে না, বলেছেন ধর্ম উপদেষ্টা। বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে তিনি এই কথা বলেছেন। ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা একটি বিতর্কিত ইস্যু, এটি বিতর্ক সৃষ্টির চেষ্টা। প্রধান উপদেষ্টা বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছুতে আমরা হাত দেব না। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা জঙ্গিবাদে যুক্ত নয়, বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে যা প্রমাণিত, বরং তারা জাতীয় দুর্দিনে সবার আগে এগিয়ে আসে। জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে মাদ্রাসা শিক্ষার্থীরা, তাই তাদের এখন বড় স্বপ্ন দেখতে হবে, দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে হবে। তিনি আরও বলেন, মসজিদ, মন্দির এবং মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায় সহ ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।